সব কিছু দেখেছো তোমরা, কিন্তু এই সমুদ্রের স্রোত দেখো নি। এই দেখো সমুদ্রের স্রোত, হ্যাঁ চোরা বালির স্রোত। এই হ্যাঁ যা যেটা বলবো ওটা ভেজে দিয়ে দিবে। সব মাছের ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলে এলাম পার্ট 2 নিয়ে। যারা যারা পার্ট 1টি দেখোনি অবশ্যই তোমরা দেখে এসো, আর এই ভিডিওটাও কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বকখালির সাইট সিনগুলো দেখতে। তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো ভাড়া করে। তো আমরা যতজন ছিলাম আমাদের গ্রুপে আমরা সবাই এই টোটোতে বসে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। আর এত সুন্দর জায়গাটা তোমাদের কি আর বলবো, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ দুই পাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে কিন্তু একটি রাস্তা। বেশ সুন্দর লাগছিল কিন্তু সিনটা দেখতে। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমরা কিন্তু লাস্টের দিকে আরও অনেক কিছু দেখতে পাবে। তারপর দেখো টোটোটা আমাদের এখানে নামিয়ে দিল, কারণ এখান থেকে আর ভেতরে যাওয়া যাবে না, এখান থেকে আমরা যাব হেঁটে। তো দেখা যাক হেনরি আইল্যান্ডে কি রয়েছে, শুধু কি এই ঘন জঙ্গলটি রয়েছে নাকি আরও কিছু রয়েছে। হেনরিজ আইল্যান্ডের জায়গাটা দারুণ একটা ভিউ। এই যে দু সাইডে কি রয়েছে, সবুজ, আর মাঝখানে একটা ছোট রাস্তা। আর আমাদের সামনে সামনে চলে যাচ্ছে প্রেম করতে। বেশি আমরা লাল কাঁকড়াগুলো, এই যে দেখো, এই যে ঢুকে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা লাল কাঁকড়া রয়েছে, আর লাল কাঁকড়া তো দেখতে পাবে একটু পরে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কতগুলো লাল কাঁকড়া তোমাদেরকে আমি দেখাই। তারপরে চলো এগিয়ে যাই সমুদ্র সৈকতের দিকে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই তো আমরা প্রায় পৌঁছেই গেছি, আর এখানে এই গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে একটা আমি ছবিও তুলেছি, ছবিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই সমুদ্রের ধারে একটা বিল্ডিং ওঠানো হচ্ছিল, আর হাওয়াতে বিল্ডিংটার এমন অবস্থা হয়েছে, পড়ে তো পুরো একদম শেষ হয়ে গেছে। তো সত্যি এত বাতাসের মাঝখানে সেখানে যদি একটা ঘর ওঠানো যায় তাহলে তো সেটা পড়ারই কথা। প্রচুর বাতাস, প্রচুর। তোমরা হয়তো সমুদ্রের ধারে না আসলে বুঝতে পারবে না কত পরিমাণে বাতাস হয়। তো চলো তোমরা দেখতে থাকো। ভিডিওতে আমি কেন থাকবো না, হেনরিজ আইল্যান্ডে তোমাদের দেখাই। এই যে দেখো খুব সুন্দর জায়গাটা, কি দারুণ একটা ভিউ, তোমরা এইরকম দেখতে পাবে না। এই যে দেখো এই বালিগুলো আসছে, এই দেখো সব বালি আসছে, দেখো বালিগুলো কোনো চলাফেরা করছে। এই এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওয়াও বাপরে, জুতোটা ঘিনিয়ে গেল। দেখো এনার ছোটোছুটি স্টার্ট হয়ে গেছে এই বালির মাঝে। বালিগুলো দেখছো তো তোমরা, কি পরিমাণে বয়ে যাচ্ছে, মনে হচ্ছে স্রোত বইছে, কিন্তু এত পরিমাণে এখানে বাতাস হচ্ছে যে মাটির বালিগুলো উড়ে পর্যন্ত যাচ্ছে। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা দেখো সমুদ্রের স্রোত দেখো নি। এই দেখো সমুদ্রের স্রোত, কিভাবে সমুদ্রের স্রোত হয় তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ চোরা বালির স্রোত। এই চোরা বালি হচ্ছে না, চুরি করে করে চলে যাচ্ছে। চুরি করে করে যাচ্ছে না, এটা চোরা বালি এই স্রোতটা, ঠিক আছে। এই কিভাবে চলে যাচ্ছে, ওয়াও আমাদের হিরো। এখন আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে এখান থেকে, কারণ আরও অনেক সাইট সিন আমাদের দেখা বাকি। আর যেহেতু আমরা টোটো ভাড়া করে এসেছি তাই টাইমের মধ্যেই সব কিছু দেখে কমপ্লিট করতে হবে। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই। আরও কিন্তু অনেক তোমাদের সাইট সিন দেখানো বাকি। আমরা প্রায় 5টা কি 4টা এরকম সাইট সিন দেখেছিলাম। তোমাদের অবশ্যই আমি সবগুলো দেখাবো। জায়গায় কিন্তু যাওয়ার ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। এই এত সুন্দর সৌন্দর্যটাকে ছেড়ে মানে যাওয়ার একটু ইচ্ছা করছে না। দারুণ প্লেস, তোমরা অবশ্যই আসবে এখানে। আর চোরাবালির এই যে স্রোত তোমরা অবশ্যই এনজয় করবে। আমার তো একদমই যাওয়ার ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে, যেহেতু আমাকে লিমিটেশন দেওয়া হয়েছে। যে গাড়িটা আমি বুক করে এসেছি, তোমরা আসলে নিজের একটা সময় করে আসিও আর ভালো করে ঘুরবে। এত সুন্দর একটা জায়গাটাকে মিস করবো অনেক। এই সন্ধ্যাটাকে তোমরা এখানে দেখতে পাবে চোরাবালি। এই দেখো কীরকম করে চোরাবালিটা স্রোতের মতো করে চলে যাচ্ছে আমার পিছনে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এই যে এবার আসবো
এই চোরাবালি দেখার জন্য কিন্তু এই মোবাইল ফোন নিয়ে না, এবার আসবো যদি তোমাদের আশীর্বাদ সঙ্গে থাকে তাহলে বড় ক্যামেরা নিয়ে আসবো, সেই ক্যামেরায় তোমাদের ছবি দেখাবো আমি। দারুণ হবে। এই দেখো কীভাবে স্রোত হয়ে যাচ্ছে বালি, এই বলে ঘোরা, একেই বলে এনজয়। এই কি একটা সুন্দর জায়গায় এসেছি, ভাবতেই পারছি না সি বিচে। পুরো উড়ে যাচ্ছি আমি উড়ে যাচ্ছি। দেখো তোমরা বালিগুলো জাস্ট তোমরা একটু উড়ে গেলাম। সত্যি কথা, বাড়ি থেকে বাইরে না বেরোলে বোঝা যায় না প্রকৃতিটা কত সুন্দর। সত্যি আমরা এই সমুদ্রের ধারে এসে অনেকটা অনুভব করতে পেরেছি প্রকৃতিটা কতটা সুন্দর। আর এইভাবে কিন্তু অনুভূতিটা নেওয়া প্রত্যেকটা মানুষের কিন্তু খুবই দরকার। তো অ্যাট লাস্ট আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি। এরপরে আমরা কোথায় যাই তোমরা দেখো। তো এরপর আমরা যাব বেনফিশ মৎস্য দপ্তর। তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা বেনফিশ মৎস্য দপ্তরে। আর এখানে কিন্তু জেলেরা সমুদ্র থেকে অনেক ধরনের মাছ ধরে এখানে আনে, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা সেগুলো দেখতে পাইনি। কারণ জামাই ষষ্ঠীর পর থেকে এই বড় বড় জাহাজগুলো নিয়ে তারা সমুদ্রে যাবে মাছ ধরতে। এখন বেশ কয়েকদিন ধরে কাজটা বন্ধ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ জালগুলো কিন্তু তারা ঠিক করছে, কারণ আর বেশি দিন বাকি নেই তাই। এরপর আমরা চলে এসেছি কার্গিল সি বিচে। তো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, মানে এই বিচটাও বেশ সুন্দরই রয়েছে। তো চলো তোমরা ফুল ভিউটা দেখো। বসার জন্য দারুণ জায়গা রয়েছে আমাদের টিমগুলো কার্গিল সি বিচের। बढ़िया जगह बा, जितना आदमी देखे आए चाहे देख ले, चले बजा पूरा डिटेल्स दे दही दोनों के तरह आए परी, कहाँ से गाड़ी कहाँ तरह परी, सब पूरा डिटेल्स में वीडियो में। এবার আমরা পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জ ঘাটে। তো এটাও বেশ সুন্দরই লাগলো এই বিচটাও, কিন্তু এটাতে বেশ পরিমাণে কাদা রয়েছে, কারণ এখানে কিন্তু এখন কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। ফ্রেজারগঞ্জ ঘাটে আমরা চলে এসেছি আমাদের দলবল নিয়ে। এই যে আর ওই যে দূরে ফ্যানের মতো তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো কার্বাইন। আগেকার দিনে আর কি, মানে বেশ কয়েক বছর আগে বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হতো, কিন্তু এখন তো বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বলে এখন কিন্তু এগুলোর কোনো কাজ হয় না, এখন এগুলো পড়েই রয়েছে। এবার আমরা চলে এসেছি বকখালি বিচে। তো এখানে এসে আমরা রাত্রে বেশ কিছুক্ষণ টাইম পাস করলাম। এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, 1 ঘন্টা যদি তুমি এই চেয়ারে বসো তাহলে 10 টাকা করে। তো আমরা প্রায় দুই আড়াই ঘন্টার মতো বসেছিলাম। বেশ সুন্দর লাগছিল, সুন্দর বাতাস দিচ্ছিল, আর জল কিন্তু বাড়ছে। আমরা যে এখানে বসে আছি শেষ মুহূর্তে জল কিন্তু এখানে চলে এসেছিল। তো যত রাত হবে তত কিন্তু সমুদ্রের জলটা বাড়বে। তো এখানে বসে বসে আমরা টাইম পাস করছিলাম, গল্প হাসি মজা। তারপর আমরা খেয়েছিলাম চিংড়ি, কারণ সমুদ্রের ধারে এসে মাছ না খেলে কি হয় বলো। প্রথমে খেয়েছিলাম চিংড়ি, তারপর খেয়েছিলাম কাঁকড়া। বেশ কিন্তু টেস্টি ছিল খেতে, খুব সুন্দর লাগছিল। তো চলো তোমাদের আমি মাছগুলো দেখাই। দেখো কত সুন্দর সুন্দর মাছ রয়েছে। আর এখানে আমি নিত্য নতুন কিছু মাছ দেখলাম, সমুদ্রের মাছ। আমরা আরও মাছ দেখতে পেতাম, গেছিলাম যেখানে বেনফিশ মৎস্য দপ্তর, কিন্তু এখন কাজগুলো যেহেতু বন্ধ রয়েছে তাই কিন্তু সেখানে আমরা মাছগুলো দেখতে পাইনি, কারণ ওখানে কিন্তু আরও ভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পেতাম। এলাম বিচ থেকে, এখন বাজে 10:27। আমরা এইমাত্র এলাম এখন রুমে বিচ থেকে। তারপর হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখনই এলাম, আবার সকালে সমুদ্রে স্নান করবো। তো সেটা তোমরা কালকে দেখতে পাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা। 2000 years later.
গুড মর্নিং সবাইকে। এটা কিন্তু পরের দিন সকালের। তো সকালে উঠেই 6টাতেই কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রে, কারণ সূর্য ওঠা দেখব বলে আমরা এসেছিলাম, কিন্তু আমরা সে ঘুমিয়েছি, অনেক রাত্রে ঘুমিয়েছি, তো তাই আর ঘুম ভাঙেনি, তাই সূর্য ওঠাটা আমরা দেখতে পাইনি। তো যাই হোক, আমরা চলে এলাম সমুদ্রের ধারে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাত্রে জল চলে এসেছিলো, এখন শুকিয়ে দেখো জল গেছে কোথায়, প্রচুর দূরে চলে গেছিলো জল। আর তার মাঝে এই লাল কাঁকড়াগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। পুরো কিন্তু একদম মাটিটা মনে হচ্ছে লাল লাল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু কাছে গেলে একদম 1 সেকেন্ডও লাগছে না, একদম তারা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এটা বেশ মজা লাগছিল, কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছি আর ওরা নাই, একদম গর্তের ভিতরে যে ঢুকছে। দেখতেই পাচ্ছ তোমরা গর্তগুলো, কত বড় বড় গর্ত রয়েছে। এখানে দেখো আমার বরের একটি কাণ্ড, কাঁকড়া ধরতে গিয়ে কাঁকড়াটা তার হাতে এমন জোরে কামড় দিয়েছে যে তার হাত থেকে পুরো রক্ত বের করে দিয়েছে। তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে লাল কাঁকড়া ধরতে পেরে গেছি, এই যে মালটাকে ধরতে পেরেছি। অনেক চেষ্টা করার পরে অনেক নিচে গর্তে ঢুকে গেছিল। সত্যি অনেক জোরে কামড় দিয়েছিল, আর রক্ত কিন্তু বের করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব কিন্তু জ্বালাও করছিল। তো ও পারলে ওর দাঁতটা ভেঙে দিতে পারতো তখন যখন ধরেছিল, কিন্তু ও ভাঙলো না, বলছে যে খাবার টাবার খেতে পারবে না। তো ও ভাঙলো না বলেই তার হাতে কিন্তু কামড় দিয়েছে। তো আর ভয়ে কিন্তু তারপর থেকে কাঁকড়াই ধরে। পুরোগুলো লাল কাঁকড়া রয়েছে। এই যে আমাকে কামড়ে দিয়েছে, যেহেতু আমি আর ধরতে যাবো না, আমার অনেক জ্বালা করছে হাতটা। তোমরা দেখো এগুলো সব লাল কাঁকড়া, এগুলো। আর এগুলো গর্ততে থাকে লাল কাঁকড়াগুলো। এই যে গর্ত করেছে, এই গর্তগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। আর ওই যে রয়েছে সব, আমি দেখাই তোমাদের, দেখো ঢুকে যাচ্ছে, ওরা সব ঢুকে যাচ্ছে, এই যে ঢুকে যাচ্ছে, দেখো দেখো সব ঢুকে যাচ্ছে বিলের মধ্যে, এই যে গর্তের মধ্যে দেখো। এই যে নিজের ভালোবাসার নাম লিখে দিয়েছে আর হ্যাপি। আমরা খুব সকাল সকাল চলে এসেছি, আমরা 6টার সময় চলে এসেছি এই তোমাদের কোলাহল দেখানোর জন্য, কিভাবে ডাকছে সমুদ্র। তো আমরা তো এখানে আসি সমুদ্রে ডাক শোনার জন্য, সমুদ্রে স্নান করার জন্য। তো যার জন্য তোমরা এনজয় করতে থাকো। আর ওইদিকে রয়েছে তোমাদের ভালোবাসার মানুষ। उसने मुझे छुआ भी नहीं, ऐसा वैसा कुछ हुआ भी नहीं, नजर थी पहनी हुई बेचैनी, आंखों आंखों में शैतानी हो गई, सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। चलेगी क्या लाश पड़ा है खाली भरेगी क्या साथ था लौंडे से करेगी क्या अंदर की फीलिंग से लड़ेगी क्या हैं? আমিও দেখতে পাচ্ছ স্নান করছি, আর সমুদ্রে এসেছি, আমি স্নান করব না তা কি হয়? বর বারবার বারণ করছিল যে স্নান করিও না, অ্যালার্জি হবে অ্যালার্জি হবে। আমি কি ওর কথা শুনি? সমুদ্রে এসেছি স্নান না করব, এটা কি হয়? তো যাই হোক, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো, আমাদের ডেটটাই ট্রেন রয়েছে, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো এখান থেকে। তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা চলে এলাম রুমে, এখান থেকে আমরা বেরাবো, বেরিয়ে কিছু হালকা খাবার টাবার খেয়ে আমরা চলে যাব স্টেশনে। যেতে তো ইচ্ছা করছে না, মনটা খুব খারাপ, কিন্তু তাও বেরিয়ে যেতে হবে। তো চলো যাই। আমরা অটোতে করে আবার চলে এলাম সেই নামখানা স্টেশনে। এখান থেকে এবার আমাদের বিদায় জানাতে হবে। তো তোমরা যারা সমুদ্রে আসোনি, তোমরা কিন্তু অবশ্যই একবার ঘুরে যাও, সে দীঘা হোক পুরী হোক যেখানেই হোক, তোমরা কিন্তু একবার ঘুরে যাও। জানি আজ আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ধৈর্য সহকারে দেখার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। কি আর করব, পুরোটা দেখাতে গিয়ে ভিডিওটা এত বড় হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো, বাই।